হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনের আজকের রেসিপি তন্দুরি পাস্তা সালাদ। আপনারা হয়তো অনেক প্রকার পাস্তা সালাদ খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং খাওয়ার পর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আজকে আমি এই রেসিপিটি শেয়ার করার সাথে সাথে আপনাদের জন্য এই রেসিপিতে একটি সারপ্রাইজ রেখেছি এবং সেই সারপ্রাইজটা কি তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সারপ্রাইজটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আজকে জগন্নাথের রথযাত্রার দ্বিতীয় দিন উপলক্ষে আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করছি, যা আমি প্রতি বছরই রথযাত্রায় জগন্নাথ দেবের জন্য করে থাকি। এর জন্য আমি একটি বাটিতে সেদ্ধ করা ম্যাকারনি নিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ম্যাকারনি আমি কীভাবে সেদ্ধ করেছি। আমি তেল ছাড়া শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং নরম করে সেদ্ধ করেছি। প্রথমেই দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আপনারা মেয়োনিজের পরিবর্তে টক দই দিয়ে এটি করতে পারেন। দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা শসা 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, ভাজা চীনাবাদাম। আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, ছোটো বাটির 1 বাটি কিশমিশ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ব্ল্যাক সল্ট। সবশেষে দিয়ে দিচ্ছি মধু 2 চা চামচ। মধু অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। আমি টেস্টের জন্য মধু অ্যাড করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে তন্দুরি মেয়োনিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে এতে পুদিনা পাতা কুচি, টমেটো, ক্যাপসিকামও কুচি করে ব্যবহার করতে পারেন। যেহেতু আমি রথযাত্রা উপলক্ষে এটি তৈরি করছি, তাই আমি চেষ্টা করছি ভগবানের জন্য স্পেশালভাবে তৈরি করার। আপনারা চাইলে আপনাদের ভালোবাসা দিয়ে ভগবানের জন্য মনের মতো তৈরি করে নিয়ে যেতে পারেন। আমি যেহেতু জগন্নাথ দেবের ভোগের জন্য তৈরি করছি এবং আমাদের মায়াপুর মন্দিরে পঞ্চতত্ত্বের সামনে জগন্নাথের বিগ্রহ রাখা হয়েছে, সেখানেই আমি ভোগ নিবেদন করব, তাই আমি বাড়িতে ভোগ নিবেদন করছি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট সোনামণি আমাকে কিভাবে সাহায্য করছে জগন্নাথের ভোগ তৈরি করতে। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে আপনাদের সোনামণিদের এভাবে ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত করতে। আমি কয়েকভাবে পাস্তা সালাদ তৈরি করে থাকি। আজকে আপনাদের সাথে একটি পদ্ধতি শেয়ার করলাম, পরবর্তীতে চেষ্টা করব বাকি রেসিপিগুলো শেয়ার করার। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং খুব অল্প সময়ে আপনারা খুব দ্রুত তৈরি করে ভগবানের জন্য নিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত করুন। প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন। এখন তুলসীপত্র দিয়ে দিচ্ছি। ভোগের জন্য তৈরি হয়ে গেছে মেয়োনিজ পাস্তা সালাদ। এখন আমি পরিবেশন পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে চলে যাব। পরবর্তী এপিসোড দেখার জন্য প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার ছাদ থেকে কিভাবে আমি মন্দির দর্শন করি। আপনাদের সবাইকে আজকে শ্রীধাম মায়াপুরের চন্দ্রোদয় মন্দির দর্শন করিয়ে দিচ্ছি। আপনারা সবাই দর্শন করুন। এই হচ্ছে আমাদের শ্রীধাম মায়াপুর ধাম।
দেখুন চারিদিকে কি সবুজ, খুব সুন্দর। যেদিকে তাকাই আমি শুধু সবুজ আর সবুজ। আমার খুব ভালো লাগে দিনের বেলা, বিশেষ করে সকালবেলা বা সন্ধ্যাবেলা দর্শন করতে।